প্রিয় দর্শক, আপনারা সবে আমন্ত্রণ জানাইলাম বাংলা ভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগে। আইজ আপনার লগে আছে আমি সত্যজিৎ সিংহ। পয়লা হুনিলাক্কা লতি ট্রাভেলস খবরের শিরোনাম। শাহজালাল ভার্সিটির 28 জন ছাত্রছাত্রীর অনশন ভাঙছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল আর তান বউ ডক্টর ইয়াসমিন হকে। অনশন ভাঙলেও অন্য উপায়ে আন্দোলন চালাইয়া যাইবার ঘোষণা। আন্দোলনের টেকা দিয়া সাহায্য করার কারণে অ্যারেস্ট হওয়া ভার্সিটির আগর 5 ছাত্ররে জামিন দিছেন কোর্টে। সিলেটও বাড়তেও আছে বেমারি ধরা পড়ার সংখ্যা। বিভাগও শতকরাতে 40 জনও করোনা বেমারি। অতবিল হুনাতাসিলা খবরের শিরোনাম, এখন শুনবা পুরা খবর। 163 ঘণ্টা বাদে মুকক কুন্তা দিছইন শাহজালাল ভার্সিটিত অনশন করাতে তাহা 28 জন ছাত্রছাত্রীয়ে। ভার্সিটির আগর প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল আর তান বউ ডক্টর ইয়াসমিন হকর কথা মানিয়া তারা অনশন ভাঙছইন। বুধবার বিয়ান 10:30টার সময় ছাত্রছাত্রীন্তরে ফানি খাওয়াইছেন তারারে খান্দাত ফাইয়া চৌখর ফানি দরিয়া রাখতে পারছেন না ছাত্রছাত্রীতে। অনশন বাংলেও ভার্সিটির ছাত্রছাত্রীতে অন্য উপায়ে আন্দোলন চালাইয়া যাইবার ঘোষণা দিছইন। ইবাইদি ভার্সিটির আগর 5 ছাত্ররে জামিন দিছইন কোর্টে। ছাত্রছাত্রীন্তর অনশন বাঙানির লাগি বুধবার খুব বিয়ানে ঢাকা থাকি শাহজালাল ভার্সিটিত আইসন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল আর তান বউ ডক্টর ইয়াসমিন হক। ক্যাম্পাসও আইয়া তারার ছাত্রছাত্রীন্তর লগে মাপছইন। অনশন বাঙানির অনুরোধ করছেন তারারে। এই সময় ছাত্রছাত্রীতে হাসপাতালও ভর্তি থাকা সকল ছাত্রছাত্রী সহকারে এক হইয়া অনশন বাংবা করি কথা দেন। বিয়ানে হাসপাতাল ভর্তি থাকা ছাত্রছাত্রীন্তরে অ্যাম্বুলেন্সে করি ভার্সিটিত আনা হয়। বাদে সকলরে ফানি খাওয়াইয়া অনশন বাংছেন ডক্টর জাফর ইকবাল আর তান বউয়ে। অনশন বাঙানির বাদে ডক্টর জাফর ইকবালে কইছেন, একটা মানুষের লাগি অতজন মানুষের জীবন নষ্ট করার কোনো যুক্তি নাই। অতটা ছাত্রছাত্রী না খাইয়া জান দিলার তারার অনশন বাঙানি আসিল তান উদ্দেশ্য। তারা তান কথা মানিয়া অনশন ভাঙছে। তাই আরও কইছেন তারা আন্দোলন করব কিনা একটা তারার ব্যাপার। তারার আন্দোলন করার যুক্তি আছে। তান বিশ্বাস আসিল তাইন তারার অনশন না ভাঙাইয়া এখান তাকে ফিরত যাইতা না। আমি অনশন এবং আন্দোলনটাকে দুটো ভিন্নভাবে দেখি। এই আন্দোলন তাদের যে উদ্দেশ্য, সেই আন্দোলন করার জন্য অনশন করার প্রয়োজন নাই। কারণ যে মানুষটাকে জন্য তারা অপহরণ করতে যাচ্ছে তার জন্য প্রাণ দেওয়াটা সমীচীন না। ঠিক আছে, তারা যদি আন্দোলন করতে চায় তারা সেটা করবে, সেটা তাদের সিদ্ধান্ত। এই বাচ্চাগুলি যে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়ে যেভাবে কাজ করেছে আমি দেখে মুগ্ধ হয়েছি। তারা যেভাবে এটা ম্যানেজ করেছে, যেখানে কোনো ডাক্তার নাই সেখানে সমস্ত ডাক্তারি প্রক্রিয়া তারা নিজেরা করেছে। ছেলেমেয়েদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে নিয়ে গেছে, যখন যেটা প্রয়োজন তারা সেটা করেছে। তারা যেভাবে নেতৃত্ব দিয়েছে আমি দেখে অত্যন্ত আশাবাদী হয়েছি। ভবিষ্যতে এরা আমাদের দেশের নেতৃত্ব দিবে নিশ্চিতভাবে, আমি বলতে পারি। জাফর ইকবালে কইসন, একটা ভার্সিটিত টঙ্গর দোকান বন্ধ করা, রাস্তা আঁকা আঁকি বন করা, ইটা কোনো লাখানো মানিয়া নেওয়া যায় না। ইটা বন করা হয়ে গেছে মানে ইভিসিএ ছাত্রছাত্রীর মন বুঝইন না, ভার্সিটির পড়ালেখাও বুঝইন না। তাইন ভার্সিটির তাকি যাওয়ার সময় ইভিসিরে একটা চিঠি দিয়া গেছলা। ইনো লেখা আছিল ইটা সুযোগ সুবিধা না থাকলে ভার্সিটি চালানি কষ্ট হইব। তাই হইছেন ছাত্রছাত্রীন্তর আন্দোলন থামানির লাগি যেটা করা হইছে ইটা খুবও বাতখাম হইছে। পুলিশ দিয়া ছাত্রছাত্রীন্তর উপরে আক্রমণ করানি কোনো লাখানো মানা যায় না। ভিসির বাসার সামনে ছাত্রছাত্রীতে না খাইয়া ফরি রইছে আর তান কোনো মাথা বেদনা নাই। ই মানুষ কোনো লাখানো ছাত্রছাত্রীন্তর ভিসি ওইতা পারেন না। আমি নিজে খুশি হতাম। আসলে এটা খুবই দুঃখজনক। যখন নাকি পুলিশে হামলা করেছে তখন টিচারদের সামনে ঝাঁপায় পড়া উচিত ছিল যে খবরদার তোমরা এগুলো করতে পারবে না আমাদের ছাত্রদের উপরে। একজন টিচার করেন, ছেলেমেয়েরা এই ক্রিয়েটিভ কাজগুলি করতে দেখে এদের ভিতরে একটা অন্য ধরনের আপব্রিঙ্গিং হতো। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকে যে কোনো জায়গায় গেলে আলাদা করে চেনা যেত, কারণ তারা এই সংগঠনগুলি করে, তাদের ভিতরে নেতৃত্ব হয়, তাদের ভিতরে একটা অন্যরকম একটা ভাব তারা তাদের ভিতরে থাকে। সেটা যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখনই বোঝা গেছে যে এই মানুষটি আর যাই হোক উনি একাডেমিক বুঝেন না, শিক্ষা বুঝেন না, ছাত্র বুঝেন না। ভার্সিটির আগর 5 ছাত্ররে অ্যারেস্ট করার ঘটনায় খুব গুসা করছেন প্রফেসর জাফর ইকবালে। তাই কইছেন তারা টেকা দেওয়ার কারণে অ্যারেস্ট হইছে। ছাত্রছাত্রীন্তর খামত টেকা দেওয়ায় যদি অ্যারেস্ট হওয়া লাগে তে তাইনও হইবা। ওখান হইয়া তাইন 10,000 টাকা আন্দোলনের খামল লাগানির লাগি দিছেন।
দিয়া কইসন দেখমু অখন আমারে সিআইডিএ এরেস্ট করে কিনা তাইন কইসন সরকার তাকি তানরে খতা দেওয়া হইছে সকল মামলা তুলা উইব আর কেউরে সাতানি হইতো নাই ইবাইদি এরেস্ট ওয়া শাহজালাল ভার্সিটির আগর 5 ছাত্ররে জামিন দিছেন কৌটে বুধবার হাইঞ্জার বাদখানো সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কৌটর বিচারক সুমন বড়ুয়ায় তারারে জামিন দিছেন সিলেটও দিনকে দিন বাড়তেও আছে বেমারি ধরা পড়ার সংখ্যা এখন সিলেট বিভাগের 40 জনও করোনা বেমারি গেছে খাইল একলগে 700 মানুষের শরীরও ধরা পড়ছে করোনা ভাইরাস রোজও অলান বেশি বেশি মানুষের শরীরও ধরা পড়ের করোনায় এর বাদেও মানুষ হুঁশিয়ার ওইরানা বুধবার মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার ই খবর জানানি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগ অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেবো গেছে খালি স্যাম্পুল 1800 লাখান স্যাম্পুল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে 697 জনের শরীর নয়া এরা সহ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হইছেন হকলতায় 59,977 জন গেছে খাল বালা হইছেন 134 জন করোনা বেমারি 134 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমারের তাকি বালা হইছেন 50,839 জন ইবাইদি গেছে খাল পর্যন্ত বিভাগও করোনা বেমারে হকলতায় মারা গেছেন 1193 জন সব মিলিয়া হারা দেশের লাখান সিলেটেও করোনা পরিস্থিতি পুরা বিগড়ি গেছে মানুষে ইচ্ছা স্বাধীন চলাফেরা করিয়া করোনারে ফাত্তা না দেওয়াই হালত হইছে এখন গড়ে গড়ে চিত্রিছে করোনা বেমার অতবিল দেখাতে আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।